আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দেখব কিভাবে একটি ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমি আমার cPanel-এ। তো আপনারা আপনাদের cPanel-এ এসে উপরে দেখতে পাবেন সার্চ অপশন রয়েছে একটি। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে সফটওয়্যার লিখলেই চলে আসবে, দেখতে পাচ্ছেন সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। এখান থেকে আপনারা চাইলে যেতে পারেন বা আপনারা একটু নিচে যে এখান থেকে দেখতে পাচ্ছেন সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, তারপরে নিচে একটু ওয়ার্ডপ্রেস। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো চলে আসছে। তো আমরা যদি একটু নিচে যাই দেখতে পাবো ইনস্টল নাও। তো এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা সবচেয়ে লেটেস্ট ভার্সনটি সিলেক্ট করে দেব 5.9। দেন এখান থেকে আমরা রুট ডোমেনটি সিলেক্ট করে দিচ্ছি আমাদের। তো এখানে আপনাদের SSL সার্টিফিকেট থাকলে HTTPSটি ক্লিক করে দিবেন। তো যেহেতু আমার SSL আছে আমি ক্লিক করে দিয়েছি। তো এখানে সব কিছু ক্লিয়ার। তো আপনারা এখানে চাইলে সাইট নেম মাই ব্লগ দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন। তো আমি চেঞ্জ করছি না। তারপরে এখানে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি অ্যাডমিনটাই রাখছি এবং পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি অ্যাডমিন পাসওয়ার্ডটা। তো আমি একটা হাইড করে নিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে একটা লম্বা পাসওয়ার্ড দিয়ে রাখবেন যেহেতু স্ট্রং হয়। তো এখানে একটা অ্যাডমিন ইমেল দিতে বলছে, তো ওটা অটোমেটিক এখানে বসেই গেছে অ্যাডমিন ইমেলটা, তো আমি আর দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। তো একদম আমি বটমে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল ইনভিটেশন। তো এখানে আপনার ডিটেলস পাঠিয়ে দিবে আপনাকে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি। দেন ইনস্টল করার পরে এখান থেকে যদি আমি একটু উপরে যাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে অলরেডি হচ্ছে, একটু অ্যাড করি। তো অলরেডি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের লিঙ্ক দেখতে পাচ্ছি, গেট এনি আইডিয়া WP অ্যাডমিন। তো যেহেতু এখানে দিয়ে দিয়েছে অলরেডি, তো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি, নিউ ট্যাবে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে অটোমেটিক, এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। তো ড্যাশবোর্ডটা একটু অন্যরকম লাগতেছে, তো এগুলো সরানোর জন্য আমরা এখানে উপরে স্ক্রিন অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এগুলোকে সরিয়ে দিচ্ছি সবগুলোকে। তো দেখতে পাচ্ছেন এখন এটা আবার একটু স্ক্রিন অপশনে ক্লিক করে দিচ্ছি আমরা। তো এখন এটা ফ্রেশ হয়ে গিয়েছে। তো আমরা ড্যাশবোর্ড ইনস্টল করে ফেলেছি। এখন আমরা আমাদের সাইটটাতে একটু লগ ইন করে দেখাচ্ছি। তো সাইটে কিছুই নেই, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছে। তো এতটুকুই ছিল। তো আপনারা এভাবে ইনস্টল করে নেবেন।